রব্বুল আলামিনের দ্বারা বুঝাতে চান, বান্দা প্রথম ঘটনায় আমি তোকে বলেছি যিকরা লিল আবিদিন, এরপরে বলেছি বান্দা তুই আল্লাহর বিধানের উপরে সবরকারী হ, এরপরে বলেছি বান্দা মুমিন হ। কিন্তু বান্দা সব টার্মে তুই পারবি না, অনেক জায়গায় তুই আটকায় যাবি, অনেক জায়গায় তুই ঠেকে যাবি। কিন্তু আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারিস, রব্বুল আমিন তোর অতীতের সব গুনাহ খাতাগুলো মাফ করে বান্দা তোকে আল্লাহ আবার তার আদরের কোলে তুলে নিবে। সুবহানাল্লাহ। রব তাকে তুলে নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বান্দাকে। প্রিয় ভাইরা, ওই যে মিজানুর রহমান আজহারি ভাই দেশ থেকে চলে গিয়েছিলেন 5 বছর আগে, না ভাই? কিন্তু চলে গেছে মানে কি ফুরায় গেছে ভাই? বলেন তো, এই মুহূর্তে যদি মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যে মোহাব্বত তার প্রতি মানুষের দিয়েছেন, বাংলাদেশে কোনো মাঠে এই মুহূর্তে লোক জায়গা দেওয়া যাবে এরকম কোনো মাঠ আছে? আছে ভাই? আপনারা বোধহয় যাবেন না, না? যদি শুনেন শহীদ চান্দু স্টেডিয়ামে মাহফিল, আগের রাত্রের থেকে জায়গা দখল দিয়ে মারামারি হয়, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ভাইয়ের সাথে দেখা হলো, অনেকে অনেক কথা বলেছে, উনি ওনার মনের অনেক কথা বলেছেন। আমি বললাম ভাই 4টা জিনিস আপনার কাছে, আমি এটা লিখেছি, আমার মনের এটা চাহিদা তার কাছে নিবেদন, যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্কলার আছে যারা তার দেশকে ব্র্যান্ডিং করে। ওই যে জাকির নায়েক পাকিস্তানে গেছেন, পাশে বসে আছেন পাকিস্তানের বিখ্যাত লিজেন্ডরা। পাকিস্তানের একজন এমন লোক আছেন আল্লামা তকি উসমানী, সারা পৃথিবী তাকে চেনে। মুফতি মাসুদকে সারা পৃথিবী চেনে। ওই আমেরিকাতে নোমান আলী খানকে চেনে, ইয়াসির কাদিকে পুরা পৃথিবীর লোকেরা চেনে। কিন্তু আমার দেশে এরকম একজন ইন্টারন্যাশনাল স্কলার নাই। আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদেরকে নিয়ে যান, কিন্তু আমরা তো বাঙালির মধ্যে কথা বলি বেশিরভাগ। তো আপনি এমন একজন ব্যক্তি হন যার মধ্যে আল্লাহ আরবির যোগ্যতা দিয়েছেন, ইংরেজির যোগ্যতা দিয়েছেন, রুচিশীল উপস্থাপনা দিয়েছেন। আপনি বাংলাদেশটাকে পুরা পৃথিবীর কাছে ব্র্যান্ডিং করেন। পৃথিবীর মানুষ যেন অপেক্ষা করে যে মিজানুর রহমান আজহারির কথা শুনবো, সে হচ্ছে একজন বাংলাদেশি। আমরা চাই না ভাই? আরেকটা কথা বলেছি ভাই, এই ময়দান থেকেই আপনার পরিচয়, এই ময়দান থেকে আপনি এসেছেন। আপনি দুনিয়ার যাই করেন, তাফসীর ময়দানকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। এই তাফসীর থেকে আপনার পরিচয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। অতএব সিস্টেম করে, পরিকল্পনা করে, নিরাপত্তার কথা বিবেচনা করে, মানুষের জানের নিরাপত্তা বিবেচনা করে ভাই যেন আবার মাঠে আসে, এইটা আমরা চাই, ঠিক কিনা? সাথে সাথে বলেছি আগামীর প্রজন্ম, বিখ্যাত প্রজন্ম, এই প্রজন্মেরই যে মেধার বুদ্ধি, নেক্সট প্রজন্ম আরও আপডেটেড। ওই প্রজন্মের জন্য আমরা যদি ইন্টেলেকচুয়াল পর্যায়ের চিন্তা না করি, 15 বছর পরে মাঠে ওয়াজ শোনার লোক খুঁজে পাওয়া যাবে না, এইগুলো সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য আজকে শিশুকে আগামীর নাগরিক বানায়া একটা বাংলাদেশকে সুন্দর করতে চাইলে শিক্ষা, দীক্ষা, মেধা, মনন এইগুলাতেও চিন্তা করে আমাদের সামনে পদক্ষেপ নিতে হবে। মিজান ভাইকে বলেছি এটাও যেন তিনি উদ্যোগ নেন, ঠিক কিনা? এই সকল প্রোগ্রামে আমরা যখন আসলাম, আমাদের অনেক ভাইরা আমাদের সাথে এসেছিলেন, কিন্তু আল্লাহ কারো কারো মনের মধ্যে এমন ধরনের দূরত্ব তৈরি করে দিয়েছেন। উনাদের কাউকে কাউকে এটাতে আসার পর কেউ কেউ বলছে তোমরা তওবা করো, এদের সাথে মেশা যাবে না, চলা যাবে না, এদের সাথে বুক মিলালে নাকি তাদের ঈমান আকীদা এলোমেলো হয়ে যাবে। আমরা বলতে চাই ওই ভাইগুলার দোষ নাই, ওই ভাইগুলাকে ব্লেম দিচ্ছি না, তাদের দিলের বরত্ব আছে জন্যই তারা আসছেন। কিন্তু যারা মনে করেন আপনারা আমাদেরকে টিটকারি করে ওহাবি বলে গালি দিবেন, নানান ধরনের ট্যাগ লাগাবেন, এইগুলো জামাতি বলে গালি দিবেন, আপনারা বিভিন্ন ধরনের নবীর দুশ্মন বলে গালি দিবেন, আর আমাদের বুকের সাথে বুক লাগালে আপনাদের ঈমান থাকবে না, আপনাদের উমুক থাকবে না, এইটা যদি মনে করেন, এই আকীদা আর বাংলাদেশে টিকবে না। বাংলাদেশের মানুষ এখন সামনে দিকে ইসলামকে নিয়ে এক হওয়ার জন্য আসছে। যারা ইসলামের মধ্যে ভেদ করতে আসবে, মানুষ তাদেরকে এখন আস্থা করে ছুঁড়ে ফেলবে, ঠিক কিনা? রব্বুল আলামিনের দ্বারা বুঝাতে চান, বান্দা প্রথম ঘটনায় আমি তোকে বলেছি যিকরা লিল আবিদিন, এরপরে বলেছি বান্দা তুই আল্লাহর বিধানের উপরে সবরকারী হ, এরপরে বলেছি বান্দা মুমিন হ। কিন্তু বান্দা সব টার্মে তুই পারবি না, অনেক জায়গায় তুই আটকায় যাবি, অনেক জায়গায় তুই ঠেকে যাবি। কিন্তু আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারিস, রব্বুল আমিন তোর অতীতের সব গুনাহ খাতাগুলো মাফ করে বান্দা তোকে আল্লাহ আবার তার আদরের কোলে তুলে নিবে। সুবহানাল্লাহ। রব তাকে তুলে নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বান্দাকে। প্রিয় ভাইরা,
ওই যে মিজানুর রহমান আজহারি ভাই দেশ থেকে চলে গিয়েছিলেন 5 বছর আগে, না ভাই? কিন্তু চলে গেছে মানে কি ফুরাই গেছে ভাই? বলেন তো, এই মুহূর্তে যদি মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যে মোহাব্বত তার প্রতি মানুষের দিয়েছেন, বাংলাদেশে কোনো মাঠে এই মুহূর্তে লোক জায়গা দেওয়া যাবে এরকম কোনো মাঠ আছে? আছে ভাই? আপনারা বোধহয় যাবেন না, না? যদি শুনেন শহীদ চান্দু স্টেডিয়ামে মাহফিল, আগের রাত্রের থেকে জায়গা দখল দিয়ে মারামারি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ভাইয়ের সাথে দেখা হলো, অনেকে অনেক কথা বলেছে, উনি ওনার মনের অনেক কথা বলেছেন। আমি বললাম, ভাই 4টা জিনিস আপনার কাছে, আমি এটা লিখেছি, আমার মনের এটা চাহিদা, তার কাছে নিবেদন, যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্কলার আছে যারা তার দেশকে ব্র্যান্ডিং করে। ওই যে জাকির নায়েক পাকিস্তানে গেছেন, পাশে বসে আছেন পাকিস্তানের বিখ্যাত লিজেন্ডরা। পাকিস্তানের একজন এমন লোক আছেন আল্লামা তকি উসমানী, সারা পৃথিবী তাকে চেনে। মুফতি মাসুদকে সারা পৃথিবী চেনে। ওই আমেরিকাতে নোমান আলী খানকে চেনে, ইয়াসির কাদিকে পুরা পৃথিবীর লোকেরা চেনে। কিন্তু আমার দেশে এরকম একজন ইন্টারন্যাশনাল স্কলার নাই। আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদেরকে নিয়ে যান, কিন্তু আমরা তো বাঙালির মধ্যে কথা বলি বেশিরভাগ। তো আপনি এমন একজন ব্যক্তি হন যার মধ্যে আল্লাহ আরবির যোগ্যতা দিয়েছেন, ইংরেজির যোগ্যতা দিয়েছেন, রুচিশীল উপস্থাপনা দিয়েছেন। আপনি বাংলাদেশটাকে পুরা পৃথিবীর কাছে ব্র্যান্ডিং করেন। পৃথিবীর মানুষ যেন অপেক্ষা করে যে মিজানুর রহমান আজহারির কথা শুনবো, সে হচ্ছে একজন বাংলাদেশি। আমরা চাই না ভাই? আরেকটা কথা বলেছি ভাই, এই ময়দান থেকেই আপনার পরিচয়, এই ময়দান থেকে আপনি এসেছেন। আপনি দুনিয়ার যাই করেন, তাফসীর ময়দানকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। এই তাফসীর থেকে আপনার পরিচয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। অতএব সিস্টেম করে, পরিকল্পনা করে, নিরাপত্তার কথা বিবেচনা করে, মানুষের জানের নিরাপত্তা বিবেচনা করে ভাই যেন আবার মাঠে আসে, এইটা আমরা চাই, ঠিক কিনা? সাথে সাথে বলেছি আগামীর প্রজন্ম, বিখ্যাত প্রজন্ম, এই প্রজন্মেরই যে মেধার বুদ্ধি, নেক্সট প্রজন্ম আরও আপডেটেড। ওই প্রজন্মের জন্য আমরা যদি ইন্টেলেকচুয়াল পর্যায়ে চিন্তা না করি, 15 বছর পরে মাঠে ওয়াজ শোনার লোক খুঁজে পাওয়া যাবে না, এইগুলো সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য আজকে শিশুকে আগামীর নাগরিক বানায়া একটা বাংলাদেশকে সুন্দর করতে চাইলে শিক্ষা, দীক্ষা, মেধা, মনন এইগুলাতেও চিন্তা করে আমাদের সামনে পদক্ষেপ নিতে হবে। মিজান ভাইকে বলেছি এটাও যেন তিনি উদ্যোগ নেন, ঠিক কিনা? এই সকল প্রোগ্রামে আমরা যখন আসলাম, আমাদের অনেক ভাইরা আমাদের সাথে এসেছিলেন, কিন্তু আল্লাহ কারো কারো মনের মধ্যে এমন ধরনের দূরত্ব তৈরি করে দিয়েছেন। উনাদের কাউকে কাউকে এটাতে আসার পর কেউ কেউ বলছে তোমরা তওবা করো, এদের সাথে মেশা যাবে না, চলা যাবে না, এদের সাথে বুক মিলালে নাকি তাদের ঈমান আকীদা এলোমেলো হয়ে যাবে। আমরা বলতে চাই ওই ভাইগুলার দোষ নাই, ওই ভাইগুলাকে ব্লেম দিচ্ছি না, তাদের দিলের বরত্ব আছে জন্যই তারা আসছেন। কিন্তু যারা মনে করেন আপনারা আমাদেরকে টিটকারি করে ওহাবি বলে গালি দিবেন, নানান ধরনের ট্যাগ লাগাবেন, এইগুলো জামাতি বলে গালি দিবেন, আপনারা বিভিন্ন ধরনের নবীর দুশ্মন বলে গালি দিবেন, আর আমাদের বুকের সাথে বুক লাগালে আপনাদের ঈমান থাকবে না, আপনাদের উমুক থাকবে না, এইটা যদি মনে করেন, এই আকীদা আর বাংলাদেশে টিকবে না। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে ইসলামকে নিয়ে এক হওয়ার জন্য আসছে। যারা ইসলামের মধ্যে ভেদ করতে আসবে, মানুষ তাদেরকে এখন আস্থা করে ছুড়ে ফেলবে, ঠিক কিনা? কথা কি ঠিক কিনা? এদিকে বলছে জোরে জোরে আমানতু বিল্লাহ, ওদিকে সুদের কারবারি। এদিকে বলছে জোরে জোরে আমানতু বিল্লাহ, ওদিকে মুখ দিয়ে মিথ্যা কথা বলে। এদিকে বলছে জোরে জোরে আমানতু বিল্লাহ, ওদিকে বলে না মানুষে যে সংবিধান বানাইছে ওটাও চলতে পারে, আল্লাহটা চললে ভালো, ভালো হোক, আসলে আসুক, কিন্তু আপাতত যেটা চলতেছে ওটা চলুক। আছে না ভাই? অনেকে বলবো হুজুর আবার দল করে নাকি? হ্যাঁ, সাইফুল্লাহ ভাইকে তো চিনতাম যে উনি দল পার্টি করে না। ভাই আমরা কোনো কালেই কোনো দল পার্টি করি নাই, তবে একটা দল করি, কিয়ামত পর্যন্ত করে যাব, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা থাকব ইনশাআল্লাহ। বিগত 15 বছরও কথা বলছি, মনে করেন না যে নতুন করে গরম গরম কথা বলতেছি, এরকম কথা বলতেছি। এই কথা আল্লাহ বিগত 15 বছরও আল্লাহ রাব্বুল আমিন বলিয়েছেন। মুনাফিকি করে একদিনও কথা বলি নাই। হায়াত যতদিন আছে ইনশাআল্লাহ মুনাফিকি করে কথা বলবো না, ঠিক না? হায়াতের মালিক আল্লাহ। হায়াতের মালিক কে? ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور
أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين ما أريد منهم من رزق وما أريد أن يطعمون وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن
وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বাইতুল হাম জামে মসজিদের উদ্যোগে ৭৮তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই গাবতলী বগুড়ার পীরগাছায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার জন্য হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আসমান জমিন মুখরিত করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, আজকের সভা পরিচালনা করছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আজকের প্রধান অতিথি হিসাবে নাম লেখা হয়েছে বাবুল আক্তার স্বাধীন সাহেবের, সম্মানিত অতিথি হিসাবে আছেন কারি মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, কথা বলেছেন মাওলানা রাজু আহমেদ, হাফেজ কারি মাওলানা আব্দুল গনি আকন্দ সাহেব, আরও কথা বললেন কিছুক্ষণ পূর্বে মাওলানা রকিবুল ইসলাম রহমতুল্লাহ, আমার মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ফুজালায়ে জাম, আমার সামনে উপবিষ্ট আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় হযরত ওলামায়ে কেরাম ফুজালায়ে জাম, আমাদের প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বগুড়ার ভাইরা কেমন আছেন ভাই? একটু মন থেকে বলতে হবে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে সুন্দর আবহাওয়া, এর চেয়ে মনোরম পরিবেশ, এর থেকে প্রাণান্তকর আর কি আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারি? মনে হচ্ছে যেন রব্বুল আলামিন আমাদেরকে একটা এসির আবহাওয়ার মধ্যে রাখছেন, ঠিক না? আপনারা জানেন গত কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি, তার মধ্যেও মাহফিলে গিয়েছি, কিশোরগঞ্জ থেকে শুরু করে এক মাথা থেকে নড়াইল থেকে কিশোরগঞ্জ, এক একটা মাঠে মাহফিল শুধু টিকানোর জন্য তারা কি না করছে, বালু দিছে, খড় দিছে, এরপরে পলিথিন দিছে, তার উপরে আবার দিছে দিয়া, তারপরেও কিন্তু আজকে আমরা কি সুন্দর খোলা ময়দানে আল্লাহর কালাম শোনার জন্য চলে আসছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই জন্য আমরা কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের কি ধারণা ভাই, সবাইকে এই মাঠে চলে আসছে? এই অঞ্চলে কয়টাই মানুষ? আমাদের মাঠে যদিও আর নতুন করে জায়গা নাই, কিন্তু মানুষ এ কয়টাই নয়, কেননা কোরআনের মাহফিলে সকলে সৌভাগ্য নিয়ে আসতে পারে না, শয়তান সকলকে আসতে দেয় না, বাংলা বুঝ দেয়। কি বুঝ? এই হুজুরেকে আমরা চিনি না, ইউটিউবে ওয়াজ শুনি নাই, মাইক যে অত দূরে দূরে দিছু, বুঝেন নাই? এত দূরে দূরে মাইক দিছো, মাইকে ওয়াজ শোনা যাচ্ছে না, প্যান্ডেলের ভিতরে কি জন্য আসা লাগবে? বলে কিনা ভাই? আমরাও বলি ভাই, যদি বুঝে থাকেন আমার কথা তাহলে বুঝে বলবেন। আমরা ইন্টারনেট ব্যবহার করি দুইভাবে, একটা মোবাইলের সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কথা বললেন আন্দাজি, ওই যে দাড়ি পাকা মুরব্বী হো হো করতেছে, উনি আন্দাজে ইন্টারনেটের কি বুঝা।
যুবকরা ইয়াংরা বলেন ইন্টারনেট দুইভাবে, একটা মোবাইলের ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? এখন আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার বাড়িতে একটা সুন্দর 500 মিটারের রাউটার আছে, রাউটারের পাসওয়ার্ড আপনি জানেন, আপনার মোবাইলও অনেক দামি, আপনার বাড়ির থেকে বাজার হচ্ছে 1 কিলোমিটার দূরে, বুঝে থাকলে উত্তর দিবেন। রাউটারের পাসওয়ার্ড জানা আছে, রাউটারও আপনার, ইন্টারনেটের লাইনও আছে, কিন্তু আপনার মোবাইল কি এখান থেকে কানেকশন পায় না? না, তাহলে ভালো করে জেনে রাখেন, ওয়াজ থাকবে, দূর থেকে মাইক দিয়ে শোনা যাবে, ইউটিউবে অনেক কথা শুনবেন, আলোচনা অনেক হবে, কিন্তু আপনি যখন কোরআনের ময়দানে চলে আসবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে আসে, ডাইরেক্ট তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেন, ঠিক কি না? শয়তান কি চায় যে ক্ষমা করে বান্দা নিষ্পাপ হয়ে যাক? এখন যারা আসতে পারে না বুঝবেন, উনি কিছু করতেছেন, উনি মোবাইল ঠেলতেছেন, বাপরে ব্যস্ত আছে, সব ওয়াজ জানে, হুজুর কি বলবে, ঠাইসে ধরবেন, এই গোসলের ফরজ কয়টা বল, বুক ফুলায় বলবে অনেক সময় যে হুজুর 3টা। কি রে? বলছে বদনা, লুঙ্গি, গামছা। হাসলেন আপনারা? হাসেন না। অনেক সময় সত্যি সত্যি আমাদের ইয়াংরা ইংরেজি জানে, বাংলা জানে, ক্যালকুলাস জানে, পাটিগণিত জানে, বাপ মা গর্ব করে বলে আমার বেটা ইংরেজি তো আমেরিকানদের মতো বলে, ঝরঝরাই ইংরেজি উপন্যাস পড়ে, কিন্তু গোসলের ফরজ কয়টা, অজুর ফরজ কয়টা, ইসলামের বিধান কয়টা, সালাতের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, অনেক যুবক আছে ইন্টারমিডিয়েট পড়ে এখন পর্যন্ত জানে না, ঠিক কি না? কি জানেন? এই জানার কোনো দাম হবে না। আপনার এই জানাটার একটা মূল্যায়ন থাকতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য আমি বলি, পৃথিবীতে মানুষ হচ্ছে 2টা পার্টিতে বিভক্ত। যারা মুখে শব্দ করতে পারবেন তারা কেবল উত্তর দিবেন, পার্টি কয়টা? জোরে বলেন, কয়টা? দাঁড়ায় আছে যারা, কি সমস্যা বাবারা? বসে পড়ো না ভিতরে ঢুকে? ওয়াজ মনে করছে তাড়াতাড়ি শেষ হবে? পায়ের বাটাম ঝরঝর হয়ে যাবে আজকে, বহুত ওয়াজ আছে আজকে। সব ভিতরে চলে আসেন। স্বেচ্ছাসেবক মেচ্ছাসেবক যেগুলো আমার এই যে স্লোগান দিয়ে দিয়ে নিয়ে গেছেন, গোলাপি কালারের ইয়া পরা, এগুলা কই? স্বেচ্ছাসেবকরা কই? হ্যাঁ, কোন স্বেচ্ছাসেবকগিরি নাই। বগুড়ার লোকের টেন্ডেন্সি হচ্ছে মাইকিং করবে, পোস্টার লাগাবে, মাহফিলের আয়োজন করবে, স্বেচ্ছাসেবকের ব্যানার, কিছু বলবে না, স্বেচ্ছাসেবকের ব্যানার ট্যানার লাগায় চিন্তা করবে তোমরা এখন ওয়াজ শুনে খাও, আমরা আয়োজন করছি। জিনা ভাই, সবার আগে আমরা যারা মাহফিলের সাথে সরাসরি সম্পৃক্ত, আমাদের সবার আগে ওয়াজ শুনতে হবে, ঠিক না? সব স্বেচ্ছাসেবক ভিতরে আসো, একজন যেন বাইরে না থাকে। গলার মধ্যে যেগুলা দেখছি আমি, মহিলাদের প্যান্ডেলের দায়িত্ব আর যেগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব, সব ভিতরে আসো। আমরা মৌলিক কথা কিছু শুনবো কোরআনুল কারীম থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে পার্টি কয়টা? জোরে বলতে হবে, কয়টা? একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? আর একটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি। কি পার্টি? অজ্ঞান পার্টি কাকে বলে? মোকামতলার হাটে যায় যারা বিভিন্ন ধরনের ব্যাপারী ট্যাপারিকে মলম চোখের মধ্যে লাগায় দিয়া, কত বেচারি জানে না, বিস্কুট খাওয়াই দিছে, পানি খাওয়াই দিছে, নামার কথা আর গোবিন্দগঞ্জ চলে গেছে রংপুর। আছে না ভাই? এই কাজ যারা করে তারা হচ্ছে অজ্ঞান পার্টি, ঠিক না? আন্দাজি ঠিক বলেন, হুজুর যা বলে তার সাথে গেলে ঠিক বলেন না। অজ্ঞান পার্টি হচ্ছে তারা, দুনিয়ার বুকে যাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, জেল আছে, জুলুম আছে, আয়না ঘর আছে, সব আছে, কিন্তু এত কিছু থাকার পরেও যাদের কাছে কোরআন নাই, আল্লাহ নাই, ঈমান নাই, সব আছে কিন্তু ঈমান নাই, এরা হচ্ছে পার্টিতে অজ্ঞান, ঠিক না? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। কি পার্টি? আরেকটা পার্টি সজ্ঞান পার্টি, যাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বৃত্ত নাই,
জেল, জুলুম, অত্যাচার, দুনিয়ার বুকে কেউ হয়তো তাকে একটা সালাম পর্যন্ত দেয় না, কিন্তু কিচ্ছু নাই, তার সাথে কোরআন আছে, তার সাথে আল্লাহ আছে, তার সাথে ঈমান আছে। কিচ্ছু নাই, আছে ঈমান, ওইটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভাষায় সজ্ঞান পার্টি। ঠিক না? আমরা কোন পার্টি? কোন পার্টি? আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এই দুই দল এক হতে পারে না। জানা মানে ঈমানওয়ালা, জানা না মানে সে বেঈমান। ঠিক না? তবে কোরআনের মাহফিল থেকে আমাদের কই জানার পক্ষে, আমাদেরকে জাগরণ সৃষ্টি করে জানার পক্ষে আগ্রহ নিয়ে তারপরে যেতে হবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, দুনিয়ার মানুষ যেমন তেমন কালাম শোনার জন্য তুমি আসো নাই, যেমন তেমন গ্রন্থ থেকে কথা শোনার জন্য তুমি আসো নাই। আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের যে বর্ণনা তোমাদের জন্য দিলাম 30 পারার মধ্যে এটাকে সীমাবদ্ধ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার মধ্যে সীমাবদ্ধ করলেন। 1450 বছর আগে অবতীর্ণ হওয়ার শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেইটা তোমাদের জন্য দিলেন, আল্লাহ বলেন এইটা তোমাদের জন্য জিকরা, এইটা তোমাদের জন্য স্মরণ। আর আমি আল্লাহ গ্যারান্টার হলাম, তুমি হয়তো জানা জিনিসটাই কোরআন থেকে আবার জানার চেষ্টা করবে, শোনা বয়ানটাই আবার শুনবে, কোরআনের শোনা জিনিসটাকে আবার তুমি পড়বে। আমি আল্লাহ একটা বার তোমার জন্য জানায় রাখলাম, নবী আপনি জানায় দেন আপনার উম্মতকে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিন এই জিকির থেকে যতবার শুনবে আমি রব্বুল আমিন ততবারই তার জন্য এখান থেকে উপকার বের করে দিব। আমাদের ধারণা উপকার মানে কি? উপকার মানে আমাদের ধারণা কোরআন পড়লে একটা অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, কোরআনের অমুক সূরা 3 বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব হয়, কোরআনুল কারীমের অমুক আয়াত পড়ে পানিতে ফু দিলে আমাদের জন্য শিফা হয়। এইটুকুই কেবল ধারণা করে আছে। আল্লাহ বলছেন না না না, এইটুকুই কেবল তোমাদের জন্য ধারণা নয়। বান্দা দুনিয়াতে তোমার যা যা সমস্যা আছে, যত ধরনের প্রবলেম আছে, তোমার দুনিয়ার বুকে যত ধরনের হাজত আছে, তোমার রোগ বালাই, তোমার অসুস্থতা, তোমার জীবনের বরকত, তোমার পারিবারিক গন্ডগোল, তোমার দুনিয়াবি ফিতনা, তোমার যত ধরনের সমস্যা, আল্লাহ কোনোটাকে হাইলাইট করেন নাই। আল্লাহ নবীকে কেবল বলে দিয়েছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, বান্দা তোমার সমস্যা যেখানে, আমি আল্লাহ কোরআনের জিকিরে আসলে তোমার সেই সমস্যার সমাধান এখান থেকে দিয়ে দিতে পারি। আল্লাহ এরপরে বড় করে বলছেন আমি তোমাকে কি জন্য সৃষ্টি করলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো কেবল আমার ইবাদতের জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি ধারণা? আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করছেন বলেন? ইবাদতের জন্য। কি জন্য? এই পেছন থেকে বলেন কি জন্য? কনসেপ্ট ক্লিয়ার করেন। আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করছেন? আমরা চিন্তা করছি হ্যাঁ হ্যাঁ নামাজ পড়েন, রোজা রাখি, হজ 2-3 বার হজ করছি, যাকাত দিয়ে ফালাই, চিন্তা করছি বাপরে বাপ, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করছে, আমি নামাজ পড়ি, হজ করছি, যাকাত দেই, আল্লাহর কত বড় না উপকার করতেছি রব্বুল আলামিনের, আমি ইবাদত করে আল্লাহর দাম বাড়াচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে মাথার মধ্যে কনসেপ্টটা পরিষ্কার করে নেন। দুনিয়ার একটা মানুষও যদি আল্লাহর একটুকু ইবাদত না করে, আমার আল্লাহর ইজ্জতের এক চুলও কমবে না। ইবাদতটা আমাদের জন্য রব্বুল আলামিন এই জন্য ক্লিয়ার করতেছেন। আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বললাম মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, বরং বান্দা জেনে রাখো আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন হুয়ার রাজ্জাকুল মাতিন,
তিনি এমন অমুখাপেক্ষী রিজিক দাতা, উনি তোমার জন্য রিজিক দেন। সেই আল্লাহ বলছেন তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হলো, আর সেই আল্লাহ তোমাকে বললেন তুমি তোমার রিজিকের যদি প্রশস্ততা চাও তাহলে আমি রব্বুল আলামিন বললাম ইন্না যিকরা তানফাউল মুমিনিন, বুঝে নিয়ে যদি তুমি কোরআনের কাছে আসো তোমার রিজিকের সমস্যা থাকবে না। আর রিজিক মানে কেবল খাদ্য নয়, রিজিক মানে আপনার হায়াত, রিজিক মানে আপনার সন্তান, রিজিক মানে আপনার সুস্থতা, রিজিক মানে আপনার দুনিয়াবি ইজ্জত। আল্লাহ বলছেন এই কোরআনের কাছে যদি ফিরো আমি রব্বুল আমিন সব ধরনের রিজিক তোমাকে দিয়ে দিব। এবার তাহলে বুঝে থাকলে বলেন যে কোরআন শোনার দরকার আছে না নাই? কথার কথা জানা জিনিসই, তাও শুনলে লাভ আছে না নাই? সবাই তো বলি আছে, কিন্তু আমরা এটা শুনতে চাই না, এটা মানতে চাই না, এটাকে পছন্দ করি না, অথবা ফেক আমরা বিশ্বাস নিয়ে চলাফেরা করি, যেই বিশ্বাসটা আমাদের মৌলিক বিশ্বাস হয় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ভালো করে জেনে রাখবেন, আপনি যখন আমানতু বিল্লাহ বলছেন, বা যখন এখানে আসছে, এই বা যদি সম্পৃক্ত হয় তার মানে এটার মানে এইটা নয়। আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি ঈমান আনতেছি না, আমি আল্লাহ কাই মনোবাক্যে মেনে নিচ্ছি আপনার কিতাব, আপনার ফেরেশতা, আপনার রসুল, এর যা যা আছে সব কিছু আমি মেনে নিলাম। এটা সাক্ষ্য দেওয়া নয়। সাক্ষ্য দেওয়া মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমানতু বিল্লাহ মানে যা আছে আমি মেনে নিলাম। আই আসলামতু লাকা ইয়া রাব্বাল আলামিন, আপনি যা বলছেন তা আমি বুঝি আর না বুঝি আপনার এটা স্বীকার করলাম। যেই বান্দা আমানতু বিল্লাহ পড়বে না, বিশ্বাস করবে না, চিৎকার করে উত্তর দিবেন, তার কি ঈমান আনা হবে? তো তাহলে ঈমান আনা যদি না হয়, আপনি বলছেন আমি মেনে নিলাম, বললাম মেনে নিলাম, কিন্তু আমার জীবনের বাস্তবতায় তার সাথে কোনো মিল নেই। আল্লাহুম্মা আমিন। সকলে শরীক হই আমরা, সকলে সকলে। আল্লাহ বলেন মা বোনদের কাছে যাও, মা বোনদের যার কাছে টাকা নাই জিজ্ঞাসা করেন, টাকা নাই ভাই, টাকাটা নাও, একটু টাকাটা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় ভাই শোনেন, সর্বশেষ একটা পয়েন্ট বলবো, টাকাটা ওদের হাতে হাতে দেন, না গেলে মনে করেন না বাইসে গেলাম, এরকম মনে করেন না, ওরা একটু শরীক হন সকলে, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা সর্বশেষ, অনেক রাত হয়ে গেছে, 11:30 প্লাস, 11টায় শেষ করার কথা ছিল। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বশেষ একটা পয়গম্বরের কথা তোমাদেরকে বলছি, আবেগের ডাক আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। আল্লাহ আমি তোমার গোলাম হতে পারি নাই, তোমার উপরে সবর করতে পারি নাই, রব মুমিনও ঠিক মতো হতে পারি নাই, কিন্তু আমার একটা চালান আছে তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন জাকারিয়ার বয়স হয়ে গেল, এমন বয়স হলো জাকারিয়া যখন ফেরেশতা এসে তাকে বলছে রব্বুল আলামিন আপনার কাছে বার্তা দিয়েছেন, তার আগে রব্বুল আলামিনের কাছে উনি একটা দোয়া করে ফেলেছিলেন। আল্লাহর কাছে কি বলেছিলেন? আল্লাহর কাছে বলছেন রব্বি লা তাযারনি ফারদা, ও আমার রব আপনি আমাকে একাই ছেড়ে দিয়েন না। তার মানে ওনার সন্তান নাই, বয়স হয়ে গেছে, আবেগে এইটা বলে ফেলছেন আল্লাহর কাছে, সাথে সাথে আবার আল্লাহর কাছে বলছেন হায় হায় এই কথা বললাম কেন? রব্বুল আলামিনকে বলছেন ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই রব আমার কেউ না থাকতে পারে, আমি যত একাই হই না কেন আপনি ওয়ারিস হিসাবে আমার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ বলছেন জাকারিয়ার ডাক যেই না মাত্র রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ রব্বুল আমিন ফেরেশতা পাঠায় বলছেন আপনাকে রব্বুল আমিন একটা সন্তানের খোঁজখবর দিচ্ছেন। আরে আমি বয়স হয়ে গেছে, কি বলে উল্টা পাল্টা, আমার বউ কবে বন্ধা হয়েছে, কোনো কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আমিন কবুল করছেন, কেবল কবুল করেন নাই, পৃথিবীতে এই নামে কোনো সন্তানই ছিল না। মায়ের পেটের থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে পয়গম্বরশিপ দিয়া ইয়াহইয়া নাম দিয়ে আপনাকে দান করলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দ্বারা বুঝাতে চান বান্দা, প্রথম ঘটনায় আমি তোকে বলেছি ওয়া যিকরা লিল আবিদিন, এরপরে বলেছি বান্দা তুই আল্লাহর বিধানের উপরে সবরকারী হ, এরপরে বলেছি বান্দা মুমিন হ। কিন্তু বান্দা সব টার্মে তুই পারবি না, অনেক জায়গায় তুই আটকায় যাবি, অনেক জায়গায় তুই ঠেকে যাবি। কিন্তু আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, রব্বুল আমিন তোর অতীতের সব গুনাহ খাতাগুলো মাফ করে বান্দা তোকে আল্লাহ আবার তার আদরের কোলে তুলে নিবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব তাকে তুলে নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বান্দাকে। প্রিয় ভাইরা, ওই যে মিজানুর রহমান আজহারি ভাই দেশ থেকে চলে গিয়েছিলেন 5 বছর আগে, না ভাই? কিন্তু চলে গেছে মানে কি ফুরাই গেছে ভাই? বলেন তো, এই মুহূর্তে যদি মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যে মোহাব্বত তার প্রতি মানুষের দিয়েছেন, বাংলাদেশে কোনো মাঠে এই মুহূর্তে লোক জায়গা দেওয়া যাবে এরকম কোনো মাঠ আছে? আছে ভাই? আপনারা বোধহয় যাবেন না, না? যদি শুনেন শহীদ চান্দু স্টেডিয়ামে মাহফিল, আগের রাত্রের থেকে জায়গা দখল দিয়ে মারামারি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ভাইয়ের সাথে দেখা হলো, অনেকে অনেক কথা বলেছে, উনি ওনার মনের অনেক কথা বলেছেন। আমি বললাম, ভাই 4টা জিনিস আপনার কাছে, আমি এটা লিখেছি, আমার মনের এটা চাহিদা, তার কাছে নিবেদন, যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্কলার আছে যারা তার দেশকে ব্র্যান্ডিং করে। ওই যে জাকির নায়েক পাকিস্তানে গেছেন, পাশে বসে আছেন পাকিস্তানের বিখ্যাত লিজেন্ডরা। পাকিস্তানের একজন এমন লোক আছেন আল্লামা তকি উসমানী, সারা পৃথিবী তাকে চেনে। মুফতি মাসুদকে সারা পৃথিবী চেনে। ওই আমেরিকাতে নোমান আলী খানকে চেনে, ইয়াসির কাদিকে পুরা পৃথিবীর লোকেরা চেনে। কিন্তু আমার দেশে এরকম একজন ইন্টারন্যাশনাল স্কলার নাই। আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদেরকে নিয়ে যান, কিন্তু আমরা তো বাঙালির মধ্যে কথা বলি বেশিরভাগ। তো আপনি এমন একজন ব্যক্তি হন যার মধ্যে আল্লাহ আরবির যোগ্যতা দিয়েছেন, ইংরেজির যোগ্যতা দিয়েছেন, রুচিশীল উপস্থাপনা দিয়েছেন। আপনি বাংলাদেশটাকে পুরা পৃথিবীর কাছে ব্র্যান্ডিং করেন। পৃথিবীর মানুষ যেন অপেক্ষা করে যে মিজানুর রহমান আজহারির কথা শুনবো, সে হচ্ছে একজন বাংলাদেশি। আমরা চাই না ভাই? আরেকটা কথা বলেছি ভাই, এই ময়দান থেকেই আপনার পরিচয়, এই ময়দান থেকে আপনি এসেছেন। আপনি দুনিয়ার যাই করেন, তাফসীর ময়দানকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। এই তাফসীর থেকে আপনার পরিচয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। অতএব সিস্টেম করে, পরিকল্পনা করে, নিরাপত্তার কথা বিবেচনা করে, মানুষের জানের নিরাপত্তা বিবেচনা করে ভাই যেন আবার মাঠে আসে, এইটা আমরা চাই, ঠিক কি না? সাথে সাথে বলেছি আগামীর প্রজন্ম, বিখ্যাত প্রজন্ম, এই প্রজন্মেরই যে মেধার বুদ্ধি, নেক্সট প্রজন্ম আরও আপডেটেড। ওই প্রজন্মের জন্য আমরা যদি ইন্টেলেকচুয়াল পর্যায়ের চিন্তা না করি, 15 বছর পরে মাঠে ওয়াজ শোনার লোক খুঁজে পাওয়া যাবে না, এইগুলো সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য আজকে শিশুকে আগামীর নাগরিক বানায়া একটা বাংলাদেশকে সুন্দর করতে চাইলে শিক্ষা, দীক্ষা, মেধা, মনন এইগুলাতেও চিন্তা করে আমাদের সামনে পদক্ষেপ নিতে হবে। মিজান ভাইকে বলেছি এটাও যেন তিনি উদ্যোগ নেন, ঠিক কিনা? এই সকল প্রোগ্রামে আমরা যখন আসলাম, আমাদের অনেক ভাইরা আমাদের সাথে এসেছিলেন, কিন্তু আল্লাহ কারো কারো মনের মধ্যে এমন ধরনের দূরত্ব তৈরি করে দিয়েছেন। উনাদের কাউকে কাউকে এটাতে আসার পর কেউ কেউ বলছে তোমরা তওবা করো, এদের সাথে মেশা যাবে না, চলা যাবে না, এদের সাথে বুক মিলালে নাকি তাদের ঈমান আকীদা এলোমেলো হয়ে যায়। আমরা বলতে চাই ওই ভাইগুলার দোষ নাই, ওই ভাইগুলাকে ব্লেম দিচ্ছি না, তাদের দিলের বরত্ব আছে জন্যই তারা আসছেন। কিন্তু যারা মনে করেন আপনারা আমাদেরকে টিটকারি করে ওহাবি বলে গালি দিবেন, নানান ধরনের ট্যাগ লাগাবেন, এইগুলো জামাতি বলে গালি দিবেন, আপনারা বিভিন্ন ধরনের নবীর দুশ্মন বলে গালি দিবেন, আর আমাদের বুকের সাথে বুক লাগালে আপনাদের ঈমান থাকবে না, আপনাদের উম্মত থাকবে না, এটা যদি মনে করেন, এই আকীদা আর বাংলাদেশে টিকবে না। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে ইসলামকে নিয়ে এক হওয়ার জন্য আসছে। যারা ইসলামের মধ্যে ভেদ করতে আসবে, মানুষ তাদেরকে এখন আস্থা করে ছুঁড়ে ফেলবে, ঠিক কিনা? অতএব বলবো আপনারা আগে শুধরান, আপনারা নিজেরা শুধরায়া উম্মার কাছাকাছি আসার চেষ্টা করেন। আমি একটা উদাহরণ দেওয়া পছন্দ করি। ছেলে বলছে আমি নানা বাড়ি যাচ্ছি, মা বলছে আমি বাপের বাড়ি যাচ্ছি, বাপ বলছে তোরা যেখানে মন চায় সেখানে আমি শ্বশুর বাড়ি গেলাম। সবাই মিলে এক বাড়িতে গেছে না 2 বাড়ি? তা আমাদের তো ভাই খুঁটি নাটি বিভিন্ন ধরনের ভেদ থাকবেই। একজন ছেলের রূপে, একজন বাপের রূপে, বাপের বুঝ আলাদা, ছেলের বুঝ আলাদা, মায়ের বুঝ আলাদা, নানান বুঝ থাকবে, কিন্তু মৌলিক বুঝ তো আমাদের ঈমান আকীদা। ওইটা যদি ঠিক থাকে, ফুরুই বিষয়ে নানান ইখতিলাফ থাকবে, আমাদের আলটিমেট যাওয়ার জায়গা তো ওই জান্নাত, আমাদের আলটিমেট ডেস্টিনেশন তো আল্লাহর নৈকট্য। তাহলে কেন আর ভেদাভেদ? আমরা এক হয়ে বুকে বুক মিলায়ে আমাদের ইসলামকে সমুজ্জ্বল করতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আপনাদের আয়োজনে এসে বড় বেশি আনন্দিত হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসছে, এখন এতগুলা মানুষ, আবার এই প্রশ্ন উত্তর এগুলো আজকে থাক আজকের মধ্যে, হ্যাঁ?
দেখি কুরবানি না দিয়ে কুরবানির দিনে আকিকা দেওয়া যাবে কিনা, আর দিয়ে ফেললে করণীয়। প্রথম কথা হচ্ছে ভাই, কুরবানি কার উপর ফরজ হয় এটা জানতে হবে। একজন সাহেবে নিসাব তথা জাকাতের সাহেব যিনি, তার শর্ত হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এইটা যদি তার কাছে মজুদ থাকে, এইটা যদি 1 বছর অতিক্রম করে, তাহলে যেদিন থেকে মজুদ ছিল 1 বছর পরে তার উপরে জাকাত ফরজ হবে। আর কুরবানি হচ্ছে 10 জিলহজ থেকে 13 জিলহজের সন্ধ্যার আগ পর্যন্ত, 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত, এই 3 দিনের মধ্যে যদি এইটুকু থাকে তাহলে তার জন্য এই কুরবানি দেওয়া ওয়াজিব হবে। এখন আপনার উপর যদি কুরবানি দেওয়ার এই সামর্থ্য থাকে, থাকার পরেও আপনি যদি কুরবানি না দেন, তাহলে আপনি একটা ওয়াজিব অতিক্রম করেছেন, একটা ওয়াজিবকে আপনি তরক করেছেন। আর এই কুরবানি না দিয়ে আপনি উল্টা আরো আকিকা দিয়েছেন। আকিকার সুন্নাতটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 দিনের দিনে আকিকা দাও। কাবাশাইন, 2টা ভেড়ার সারান দেওয়া ভেড়া, এইটা দিয়ে ছেলে মানুষের জন্য, মেয়েদের জন্য একটা বলা হয়। এটা আপনি দিবেন 7 দিনের দিন। বাচ্চা শুক্রবারে হয়েছে পরের বৃহস্পতিবার, বাচ্চা বুধবারে হয়েছে পরের মঙ্গলবার, এই দিনটাকে নির্ধারণ করে যদি আপনি আকিকা দেন, এটা আপনার আকিকা। এর বাহিরেও আপনি দিতে পারবেন, সেটা আকিকা আদায় হয়ে যাবে, কিন্তু দিনের আকিকা আদায় হবে না। কিন্তু আপনি কুরবানির ওয়াজিব তরক করে যদি ওইটা দিয়ে আকিকা দেন, এটা আপনার একটা মিস্টেক, আপনার কুরবানি তরক করার গুনাহ হবে। কিন্তু আপনার আকিকা যে দিয়েছেন, আকিকা আদায় হয়ে যাবে। আশা করি সংক্ষিপ্ত সময় বুঝাতে পেরেছি। মজার সময় দেখা যায় একজন অপরজনকে গালি দিচ্ছে বা একে অপরকে গালি দিচ্ছে। কোরআন হাদিস থেকে বলবেন এ বিষয়ে প্রিয় ভাইয়েরা। ছোট্ট একটা হাদিস বললে বুঝতে পারবেন। নবীজি বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। তোমরা একজন আরেকজনকে গালি দিও না। গালি দেওয়াটা হচ্ছে ফিস্ক। ফিস্ক মানে আল্লাহর প্রকাশ্য অবাধ্যতা, কবিরা গুনাহ। অতএব আপনি মজার ছলে বলেন, আনন্দর ছলে বলেন, দুষ্টামি করে বলেন, কোনো অবস্থাতেই মুমিন গালি দিবে না। নবীজি ইয়ারকি করেও, মজা করেও, রসিকতা করেও মিথ্যা বলেন নাই। সেখানে আপনি গালি দিবেন কোন হিসাবে? আমরা মজা করে অনেক সময় গালি দেই। আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য মাঝে মাঝে বলি, দাদা নাতিকে বলছে হারাম দাদা একটা গুল নিয়ে আয়। এখন লোকজন বলছে আর বাপের ঠিক নাই, বুঝলেন কেমনে? কই আমার নাতি বাপের ঠিক নাই মানে কি বলেন? মজা করে হারাম দাদা বলছে, হয় না ভাই? শালার বেটা মজা করে বলি, শুয়োরের বাচ্চা আমরা বলে ফেলি, বোঝানোর জন্য বলতেছি। গালি আমরা এরকম করে দেই, মজার ছলেও গালি দেওয়া যাবে না, তওবা করতে হবে। অতীতে ভুল করছি, ভুল হলে আর আমি এটা করব না, এটা হচ্ছে আমাদের জন্য দায়িত্ব। সুতরাং কোরআন হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী হাদিসগুলাকে পর্যালোচনা করে ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, মানুষের জীবনের সবচেয়ে ভয়াবহ 1 সেকেন্ডের মধ্যে মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এই অঙ্গের নাম হচ্ছে জিহ্বা। কি নাম? 1 সেকেন্ডে জান্নাতি ছিল, 1 সেকেন্ডে কুফর করছে, শিরিক করছে, এমন একটা কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, সে জাহান্নামে চলে যাবে। অতএব এই জিহ্বাটাকে আপনাকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আমি এই জন্য বলি, 3টা পাপ থেকে আপনার জীবনকে মুক্ত করেন। মুখ থাকবে মিথ্যা থাকবে না, মুখ থাকবে গীবত থাকবে না, মুখ থাকবে গালি থাকবে না, আপনি আল্লাহর 80% ওলি হয়ে গেছেন। মুখ থাকবে, বলেন কি থাকবে না? মিথ্যা থাকবে না, বলেন। মুখ থাকবে গালি থাকবে না, মুখ থাকবে গীবত থাকবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অপবিত্র জিনিস যেমন প্রস্রাব, পায়খানা, শরীরে জামা কাপড়ে লাগলে সেই স্থান অপবিত্র হবে নাকি গোটা শরীর অপবিত্র হয়ে যাবে? না, আপনার প্রস্রাব আপনি যদি জানেন যে আপনার কাপড়ের কোন অংশে লেগেছে এবং সেই ভেজা অংশটুকু আপনার গায়ে লাগে নাই, তাহলে আপনার গা নাপাক হবে না, আপনার ওইটুকু অংশই কেবল নাপাক হবে। ওই কাপড়ের অংশটুকু যদি আপনি ধুয়ে ফেলেন, পরিষ্কার করে ফেলেন, তাহলে আপনার জন্য সেটা যথেষ্ট হবে। আর আপনি যদি জানেন এটা নাজাসাতে হাকিকি, পায়খানা করে দিছে, সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার রস আপনার গা পর্যন্ত চলে গেছে, তাহলে ওইটুকু অংশ যদি আপনি মুছে ফেলেন বা ধুয়ে ফেলেন, তাহলে আপনার পরিষ্কার হয়ে যাবেন। এর জন্য কাপড় যেরকম ধুতে হয় ওরকম আপনার পুরা গা ধুয়ে গোসল করতে হবে, বিষয়টি এরকম নয়। আরেকটি মাসালা হচ্ছে আপনার আমার জন্য, অনেক সময় আমাদের বাচ্চা
বাচ্চা কাচ্চা যারা, যে বাচ্চা কাচ্চাকে আমরা অনেক সময় শৌচ কাজ করায় দেই, তাই না? এই শৌচ কাজ করায় আমরা হাত দেই। এই হাত দেওয়ার পরে হাত ধুয়ে ফেলবেন, আপনি পবিত্র। আপনি হাত দিচ্ছেন জন্য আপনার অজু ছুটে গেছে, আপনি নাপাক হয়ে গেছেন, বিষয়টি কিন্তু এরকম নয়। আশা করি আপনার মাসআলার উত্তর পেয়েছেন। মেয়েদের বিয়ের পর মেয়েদের বাবার বাড়ির সম্পদ মেয়েরা ভাগ করে নেওয়ার পর সম্পদের অবনতি ঘটে, ইসলাম কি বলে? কে বলছে এইটা ভাই? এইটা তো হচ্ছে বর্তমান পুরুষ শাসিত সমাজের ধান্দাবাজি জিজ্ঞাসা, যে বাপের বাড়ির জমির ভাগ নিতে হয় না বোন, সংসারে সুখ হয় না। ও পুরাটা ভাগ নিয়ে আসে, নিয়ে 2 নম্বরই টাউটামি করে আল্লাহর দেওয়া ওয়ারিসনামার উপরে হাত বসায়। আল্লাহ কোরআনে বলে দিছেন মিরাসনামার মধ্যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ মিরাজ বন্টন করল আর উনি ফতুয়া নিয়ে আইছে যে মেয়ের বাড়িতে গেলে তার সংসারে সুখ হয় না। এটার দ্বারা মূলত তার সম্পদ খাওয়ার ধান্দা করে। অনেক দাড়ি পাকালো, অনেক হাজি সাহেব, অনেক ভালো মানুষ আজ পর্যন্ত বোনের সম্পদ ফেরত দেয় নাই, বোনের সম্পদ বুঝাই দেয় নাই। বাপ মা বলে যাওয়ার পরে কত কাল পার হয়ে গেছে, বোন দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ, কিছুটা জমি নালে দিছে, এখন পর্যন্ত ভিটার ভাগ পায় নাই, আর নিজে হাজি সাহেব গাজী সাহেব হয়ে আছে। আসলে আপনি হাজি সাহেব গাজী সাহেব না, আল্লাহর কাছে আপনি পাজি সাহেব। আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আমিন নিজে বাদী হবেন যেগুলা মামলায়, ওর মধ্যে একটা মামলা হচ্ছে যে বান্দারা বান্দার হক নষ্ট করে। অতএব ভালো মুসলমানের পরিচয় বোনের হক উপযুক্তভাবে আদায় করে দিবে। এটা একদম একটা বাজে কথা, এটা একটা কুফরি কথা, এটা একটা কুসংস্কারের কথা। এই কথার সাথে ইসলামের কোনো রকম মিল নাই। কাকতালীয়ভাবে অথবা প্রাকৃতিকভাবে অনেক ঘটনাই তো ঘটে, কোইন্সিডেন্ট, কিন্তু কোইন্সিডেন্টকে আপনি দলিল বানাবেন কেমন করে? নবীজির সন্তান ইন্তেকাল করছে, ওই দিনে আসমানের মধ্যে সূর্য গ্রহণ হয়েছে, সাহাবীরা বলছে আহা নবীর সন্তান মারা গেছে, সূর্য পর্যন্ত সহ্য করতে পারেন। নবীজি বলছে কি বললে? খবরদার এ কথা বলো না, সূর্যগ্রহণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার সন্তানের মৃত্যু ভিন্ন জিনিস। আমরা হলে কি করতাম? দেখছো আমার সন্তানের জন্য কত বড় বুজুর্গ, নবীজি এইগুলা কাটায় দিয়ে গেছে। তা আপনি বলতেছেন যে মেয়েরা সম্পদ নেওয়ার পর অবনতি ঘটে, এটা একটা মিথ্যা কথা। আপনার হক আপনি আদায় করে দিবেন, এটা আপনার দায়িত্ব। যে সকল মেয়েরা এবং মহিলারা রাস্তায় গল্প করে একত্রিত হয়ে, ইসলাম তাদেরকে কি বলে? রাস্তায় 3 জন মহিলা তো গল্প করতেই পারে, 3 জন পর্দা করে আসেন, পুশিদা করে আসেন, আসার সময় দেখা হয়েছে, 3 জন দাঁড়ায়, বোন কেমন আছেন, আপনি কোথায় যাচ্ছেন, এইটুক তো গল্প করতেই পারে। অথবা এটাকে আপনি তো নেগেটিভ নিতে পারবেন না। হ্যাঁ, 3 জন মহিলা যদি এরকম হয়, পর্দা নাই, পুশিদা নাই, যাদেরকে বাহিরের মানুষ দেখার বিধান নাই, তারা রাস্তার মধ্যে দাঁড়ায় হা হা হ গল্প, এরা কি? এরা আল্লাহ রাব্বুল আমিনের নাফরমান বান্দি। আল্লাহ রাব্বুল আমিন যেটা পছন্দ করেন না সেই কাজ করতেছে, সে কবিরা গুনাহ করতেছে, নিজে অপরের জন্য গুনার কারণ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলছেন এরকম অবস্থায় যে নারীরা থাকে, আল্লাহর ফেরেশতারা সর্বদা তাদের প্রতি লানত করে, লানাতুল্লাহি আলাইহিম, তাদের প্রতি লানত, মিনাল মালাইকা, মালাইকাদের পক্ষ থেকে লানত হয়। অতএব বোন, লানতের জিন্দেগি আমরা কেন নিব? এরকম করে রাস্তাঘাটে আমি খুব লজ্জিত হই ভাই, মানুষের ম্যানার নামতে নামতে কোথায় চলে গেছে। আমরা হুজুররা, আগে তো হুজুরদেরকে তাও মানুষ বলতো মানুষ, জানেন তো আপনারা? এক মহিলা নাকি পুকুরে গোসল করতেছে, সন্তানকে দাঁড় করায় বলছে যে মানুষ আসলে বলবি। তো একটার সাথে সাথে আইসক্রিম আলা পাশ দিয়ে ডাকতে ডাকতে আসতেছে, বলছে মা 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 মানুষ আসতেছে। ওই মহিলা ডুব দিয়ে খালি চোখ কোনো রকম বাইর করে দেখে আইসক্রিম আলা গেছে, বলছে ব্যাট বল থাপড়ায় ঠিক করবো, গেছে আইসক্রিম আলা, বলছে মানুষ আসলে বলবি। এরপরে খানিকক্ষণ পরে দেখে এক কটকটিয়ালা ডাক দিচ্ছে, ভাঙ্গা সুরা বদলে উমুক দিবে, বল মা। ওই লোক পার হয়েছে, বলছে থাপড়ায় আবার দাঁত ভাঙবো, আমার গোসলে খালি ডিস্টার্ব করে গেছে কটকটিয়ালা, বলে মানুষ। বলছে বাবা, আইসক্রিম আলা মানুষ না কটকটিয়ালা। এরপরে জোহরের নামাজের পর এক হুজুর লজিং বাড়িতে যাচ্ছে, আর ওই বলে নাই, ওই মহিলা হুজুর দিকে পানিতে ডুব দিয়ে উঠে ঠাস করে থাপ্পড় দিয়ে বলছে বললাম না মানুষ গেলে বলবি। হুজুরের তাও আগে একটু মানুষ মনে করতো, কিন্তু আমরা লজ্জিত যে দাওয়াত খাওয়ার জন্য আপনাদের এলাকায় আসার পরে ডাইনিং টেবিলে আমরা খাইতে বসি, মহিলারা পাশ দিয়ে যায়, এদিক দিয়ে ওদিক দিয়ে যায়, খাবার নিয়ে দেয়, কথা বলে, মানে হায়া যেতে 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 যে একটা আমন্ত্রী ওলামা দিকেও লজ্জা করে, তাও করে না। কি অবস্থা এরকম হয়েছে না ভাই? এমন জোরে জোরে কথা বলে যে তার কলার
পর্দা আছে, মনে করতেছে ঘরের মধ্যে যেরকম সন্তানের সাথে কথা বলে, গাড়িতে ওরকম বলা যায়, দোকানে ওরকম বলা যায়, বাইরে ওরকম বলা, ওয়াজেও ওরকম বলা যায়। ঠিক না ভাই? শরম চলে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। এই জন্য মা বোনেরা আল্লাহর হস্তে পর্দা পর্শিদার দিকে মনোযোগ দেন। আর মা বোন পর্দা পর্শিদার মনোযোগ দিবে কেমন করে? আপনারা তো পর্দা পর্শিদাতে উৎসাহ দেন না, বলেনও না। আপনারা আইটেমই ছেড়ে দিছে, এত বড় দাড়িওয়ালা হুজুর, এই সেই, হাইর দেখতে সুন্দর, এয়ারপোর্টে দেখা হয়, উনার মেয়ের দিকে তাকাবে এরকম কোনো পুরুষের চোখ নাই। আমি অবাক হয়ে যাই, এত বড় দাড়িওয়ালা, এত বড় মানুষের এই মহিলা নিয়ে কেমনে যাইছে, পরিচয় দিচ্ছে এটা আমার মেয়ে, অমুক ইউনিভার্সিটিতে পড়ে, তুমুক জায়গায় পড়ে। আয় কপাল ভরা। অতএব আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাদের দায়িত্বের জায়গা আছে। আমরা সকলে মিলে একটা সুন্দর সমাজ গঠি। রাস্তাঘাটে এরকম মহিলারা এরকম করে বের হওয়া, বেপর্দা হওয়া, আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। বন্ধুত্ব কেমন হওয়া উচিত ইসলাম অনুযায়ী? ছোট্ট সূত্র আছে, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একদল লোক হাতে কামড় দিবে, দিয়ে দিয়ে আল্লাহর কাছে আফসোস করবে, আর আল্লাহর কাছে বলবে ওই দিন আরেক শ্রেণীর মানুষ যে, হে আল্লাহ, আজকে আমার বড় দুর্ভোগ, লাম আত্তাখিজ ফুলানান খালিলা। ইস, আমি যদি উমুককে বন্ধু না বানাতাম তাহলে বেঁচে যেতাম। ফেরেশতারা বলবে, আচ্ছা এই লোকের দোষ কি, তুমি যে এত আফসোস করতেছো? বলছে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, আমার কাছে হেদায়েত চলেই আসছিল, কিন্তু এই বন্ধুর জন্য আমি হেদায়েতের রাস্তায় থাকতে পারি না। এই বড় একটা ফুটবল খেলা আছে, চল। বলছে, ভাই আসরের নামাজের ওয়াক্ত হয়েছে রে, আমি খালি নামাজটাই পড়ি। বলছে, আমি গেলাম ভাই, আরো বন্ধু বান্ধব আছে, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, গেলে তুই যা, না গেলে নামাজ পড়বা। ওই চিন্তা করছে, হায় হায়, ওই চলে গেলে আমার কি হবে? ঠিক আছে, আজকের নামাজটা বাদ দিলাম। নামাজ বাদ দিয়ে চলে গেছে, ইসলামের পক্ষে নাই। বিড়ি আগে খাইতো না, ওর সাথে ঘুরতে 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 বলছে, দে এক টান দে, এক টান দে, দিতে 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 আস্তে আস্তে করে বিড়ির ভিতরে মাল বাইর করে ভিতরে গুজে এখন গাঁজা খায়। আছে না? লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহর জিকির থেকে আমি সরাইছি। আপনি আজকে চিন্তা করেন, আমার বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে কিনা, আমার বন্ধু ফজরের নামাজি কিনা, আমার বন্ধু কোনো হারাম সম্পর্কে আছে কিনা, আমার বন্ধু কি দাড়ি চাঁচার পক্ষে না দাড়ি রাখার পক্ষে, আমার বন্ধু কি ইসলামের দিকে আসে কিনা, মিথ্যা কথা বলে কিনা, টাউট বাটপার কিনা, এলাকার লোক ওকে দেখলে উল্টাপাল্টা কথা বলে কিনা, পিছনে পিছনে বলে বখাটে কিনা। এইটা যদি আপনার বন্ধু হয় তাহলে কিয়ামতের দিন আপনি আটকায় যাবেন। আর বললাম না কোনটা লাগবে আপনার, এর উল্টাটা পছন্দ করে বন্ধুত্ব করেন। বুঝাতে পারছি? শেষ প্রশ্ন, মাজারে মান্নত করা কি? মাজারে মান্নত করার পর সেই মান্নত বাতিল করে সেই মান্নত কি মসজিদে দেওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে, মান্নত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা বিধান। তবে মান্নত করা খুব উত্তম কাজ নয়। আল্লাহ নবী বলছেন, মান্নতের দ্বারা আল্লাহ বখিলের ধনটা কেবল বের করে নেয়। আল্লাহ যা দিবে তা দিবে, এই জন্য তোমরা আগে দান করো, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো। কিন্তু মান্নত করা জায়েজ, তবে গায়রুল্লাহর নামে এবং গায়রুল্লাহ ছাড়া কোনো স্থানে মান্নত করার কোনো বিধান নাই। মাজারে আপনি কি জন্য মান্নত করতেছেন ভাই? মাজার আল্লাহ খাবে? অথবা মাজার আল্লাহ আল্লাহর অনেক বড় ওলি, উনার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, মাজারে দিলে উনি একটু খুশি হয়, উনি খুশি হয়ে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু মাজার আল্লাহর দোয়ার বরকত দেয়, তাই তো না? এই ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নেই। আবু জেহেল লাত উজ্জা মানাতের ব্যাপারে একই কথা বলতে, এই লাতের কাছে কেন যাও? মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আই আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসার, আসমান জমিনের মালিককে খাওয়াই কে? সব আল্লাহ। তুই লাতের কাছে যে গেলি, ও লাত আল্লাহর প্রিয় পাত্র, ওরে দিলে ও খুশি হয়, ও খুশি বলে দিলে আল্লাহ রাব্বুল আলামিনই দেয়। লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ও খালি আল্লাহর বান্দার মধ্যে একটু ভায়া মাধ্যম। তা আপনার আবু জেহেলের ঈমান ওইটা, আর আপনার ঈমান তো একইটা, যে আপনি যান শাহ মাকদুমে কি জন্য, আপনি যান মহাস্থানে কি জন্য, মহাস্থান আউলিয়া কিচ্ছু দিতে পারে না, কিন্তু আল্লাহর বড় ওলি, উনাকে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহকে বলে, আল্লাহই দেয়, কিন্তু একটু মহাস্থান দিয়ে। এই ঈমান আর আবু জেহেলের ঈমানে একটুকু পার্থক্য নাই। আশা করা যায় আপনাদের দুই জনার হাসর নাসর একসাথে হবে। খবরদার এই সকল ভুয়া মান্নত এইগুলা বাদ দিবেন। হ্যাঁ, মসজিদে আপনি দিতে পারবেন, মসজিদে দেওয়া জায়েজ, আপনি মসজিদের জন্য দিয়ে দিলেন, তবে এইটা জেনারেল দানের মতো হতে হবে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একজন মহিলা ৫,০০০ টাকা দান করেছে, মাশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বোনের দানকে কবুল করে নেন, সকল ভাইয়ের দানকে কবুল করে নেন। এত রাত পর্যন্ত কথা হলো, আল্লাহ যে বান্দারা আসলেন বসলেন সব ক্লোজ, হ্যাঁ, কথাবার্তা সব শেষ, ক্লোজ করে ফেলেন, ক্যামেরা ক্লোজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আশা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মাইক